দুর্গাপূজায় মূর্তি ভাঙার মতোই একই চিত্রনাট্যে পুনরাবৃত্তি সুনামগঞ্জে। ধর্মীয় অনুষ্ঠান এবং সেই ধর্মীয় অনুষ্ঠানের ছুতোয় হিন্দুদের এলাকায় তাণ্ডব চালালো ইউনুসের মদতপুষ্ট মৌলবাদীরা। শতাধিক হিন্দুদের বাড়ি দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে এবং এই ভাঙচুর লুটপাট চালালো কট্টরপন্থীরা। হামলা হয়েছে একাধিক হিন্দু মন্দিরও। শান্তির নোবেলধারীর রাজত্বে দিন প্রতিদিন বেড়েই চলেছে অশান্তি আর হিংসা। বাংলাদেশে আবারও একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি। ফের ধর্মীয় অবমাননার ছুতোয় হিন্দুদের জানমালের উপর ঝাঁপিয়ে পড়ল কট্টরপন্থীরা। সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায় গুজব ছড়িয়ে ১৩০টিরও বেশি হিন্দু বাড়িতে ভাঙচুর চালায় কট্টরপন্থীরা। ২০টির বেশি মন্দিরে হামলা চালানো হয়েছে মঙ্গলবার রাতে। একাধিক হিন্দুদের দোকানপাট ভাঙা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি হিন্দু বাড়িও। হিন্দুদের ওপর মৌলবাদীদের ঘৃণ্য আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘুদের ওপর ঘটা সকল অত্যাচারের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশের সনাতনীরা। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক, কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা তাদেরও অবদান ছিল। ভারতবর্ষের কি অবদান ছিল সেটা সবাই জানে। ইউনুসের বাংলাদেশে উতলে উঠছে পাকিস্তান প্রেম। তারই অঙ্গ হিসেবে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রাও ছাড়াচ্ছে প্রতিদিন। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। প্রত্যাশা মতোই সুনামগঞ্জের হামলায় কোনো তৎপরতা নেই ইউনুসের পুলিশ প্রশাসনের। এখনো পর্যন্ত ধর্মীয় অবমাননার দায়ে এক হিন্দু যুবককে আটক করা ছাড়া কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। অত্যাচার যত বাড়ছে, বাংলাদেশের হিন্দুদের প্রতিরোধও ততই বাড়ছে। পড়ে পড়ে মার খেতে কোনো মতে রাজি নয় পদ্মাপাড়ের সনাতনীরা। মাটি কামড়ে থেকে তাদের লড়াইয়ের এই স্লোগান, মাটি আমার, মা আমার, এদেশ ছেড়ে যাব না, রিপাবলিক বাংলা। আর এবার বিএনপি প্রধান খালেদা জিয়ার বাড়িতে সাক্ষাৎ বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূতের। ইউনুসের শাসনকালে যেখানে প্রতিনিয়ত ভারত বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তান প্রীতি শেখাচ্ছে মৌলবাদীরা, সেখানে খালেদা পাক বিশেষ সাক্ষাৎকে বিশেষ বার্তাবহ বলেই মনে করা হচ্ছে। এখন থেকেই বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে জমি তৈরি রাখছে পাকিস্তান। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন বলেও জানা যায়। হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের সীমা ছাড়িয়েছে ভারত বিদ্বেষ, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে পাকিস্তান প্রেমও। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব। এবার সুযোগ বুঝে ময়দানে ঝাঁপালো পাকিস্তান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি প্রধান খালেদা জিয়ার বাড়িতে সাক্ষাতে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ ফারুক। ৭১-এ পাকিস্তানের বর্বরতার স্মৃতি ভুলানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত। শেখ মুজিবের বাংলাদেশে আজ রাজাকারদেরই বারবারন্ত। যখন ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনের নামে পরিকল্পিতভাবে স্লোগান উঠেছিল যে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এখানেই বীজ লুকিয়েছে। হেফাজতে ইসলাম জামাতিদের পর বিএনপির সঙ্গেও যোগ রাখছে পাকিস্তান। বাংলাদেশে স্থায়ী সরকার গঠিত হলে ক্ষমতায় যেতে পারে বিএনপির হাতে। এমনটা হলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কাজে লাগাতে পুরো দমে চেষ্টা করবে পাকিস্তান। এখন থেকে কি সেই দিনের কথা ভেবে জমি তৈরি করে রাখছে পাকিস্তান? এই সময় বিএনপি একা যদি ভোটে লড়াই করতে চায় কয়েকটা অপ্রাসঙ্গিক দল নিয়ে, সেটা একটা দিক হতে পারে, কিন্তু আমার মনে হয় যে পাকিস্তান সুযোগের সন্ধানে আছে, কারণ তার জন্য হয়তো পাকিস্তানের পক্ষ থেকে বিএনপিকে একটা বার্তা দেওয়া হচ্ছে বা হবে। মোহাম্মদ ইউনুস আসার পর জেল থেকে ছাড়া পেয়েছেন খালেদা জিয়া। জামাতের সঙ্গে জোট বেঁধে তার প্রধানমন্ত্রীত্বের সময়ও মৌলবাদের বারবারন্ত দেখা গিয়েছিল। একাধিক নাশকতা মামলায় জেল খাটছেন খালেদা মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর জামান বাবর। শোনা যাচ্ছে ইউনুস নাকি বাবরকেও জেল থেকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। রক্ত দিয়ে স্বাধীনতা পাওয়া বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধ স্মৃতি মুছতে মরিয়া। ইউনুসের বাংলাদেশে নতুন করে শেখানো হচ্ছে পাকিস্তান প্রীতি। সমস্ত অবদান ভুলে এখন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইউনুসের বাংলাদেশ।
রিপাবলিক বাংলা। আর এবার বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে সোচ্চার দিল্লির জামা মসজিদের শাহী ইমাম শায়দ আহমেদ বুখারী। অবিলম্বে ইউনুসকে পদক্ষেপে নিতে বললেন মুসলিম ধর্মগুরু। কোনো রাখঢাক না রেখেই সোচ্চার, এমনকি সোচ্চারে তিনি বললেন হিন্দুদের কথা। ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি কি শিক্ষা নেবে? বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে আওয়াজ উঠছে বিশ্বজুড়ে। ভারতেও দলমত নির্বিশেষে প্রতিবাদে নেমেছে সর্বস্তরের মানুষ। এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। পদ্মাপাড়ে হিন্দু নিধন নিয়ে ইউনুসকে কড়া বার্তা দিয়েছেন তিনি। বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিন্দাজনক, এখনই তা বন্ধ হওয়া দরকার। এসব ঘটনার কোনো সাফাই হতে পারে না। মোহাম্মদ ইউনুসকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। ইসলামে বিশ্বাসী ভাইরা যারা এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রণাম জানাই। এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই আমাদের ভারতবর্ষ। কোনো ভনিতা নয়, হিন্দু বলতে গিয়ে ঢোক গেলা নয়, সাদাকে সাদা কালোকে কালো বলা। স্পষ্টভাবে হিন্দুদের কথা উল্লেখ করে প্রতিবাদ জানাচ্ছেন খোদ জামা মসজিদের শাহী ইমামও। অথচ ভাড়ে মা ভবানী বাম কংগ্রেসের হিন্দুদের কথা বলতে গিয়ে কাঁটা ফুটছে। দোকান কাটাদের মতো এখনো বাম কংগ্রেসের মুখে নির্লজ্জ তোষণের বুলি। জামা মসজিদের শাহী ইমাম যেটা বলেছেন, একই ভাষায় আমি বলছি, যে কোনো দেশে, সেটা ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশে সংখ্যাগুরুরা হচ্ছে সংখ্যালঘুদের গার্জিয়ান, বড় ভাই। বলতে পারবো না, উনি তো জানি যিনি করেছেন, যার টিকি বাঁধা আছে, যাদের যে সাম্রাজ্যবাদের টিকি বাঁধা আছে, তাদেরকে প্রশ্ন করুন না রিপাবলিক বাংলা। বাংলাদেশের হিন্দুদের হয়ে গর্জে উঠছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক স্তরে ক্রমাগত চাপ আসছে ইউনুসের ওপর। যদিও নির্লজ্জ ইউনুস তাতে আমল না দিয়ে প্রতিনিয়ত আশকারা দিয়ে চলেছে মৌলবাদী শক্তিকেই। হিন্দুদের রাগিয়ে তুলে আসলে নিজের পতনই ডেকে আনছেন মোহাম্মদ ইউনুস। রিপাবলিক বাংলা। ফের বাংলাদেশ প্রসঙ্গ উঠল ভারতের সংসদে। লোকসভায় বাংলাদেশ নিয়ে সরব মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। চিন্ময় প্রভুর গ্রেফতারি ও হিন্দু নিপীড়ন নিয়ে উদ্বিগ্ন মথুরার তারকা সাংসদ। हमारे पड़ोसी बांग्लादेश में जो हिंदुओं के साथ अत्याचार और मंदिरों पर हमले किए जा रहे हैं। মঙ্গলবার বাংলাদেশ ইস্যুতে সরগরম হয়েছিল সংসদ। বুধবারও সেই রেশ বজায় থাকলো। এবার লোকসভায় দাঁড়িয়ে বাংলাদেশে ক্রমাগত ঘটে চলা হিন্দু নিপীড়ন নিয়ে সরব বিজেপি সাংসদ হেমা মালিনী। চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রসঙ্গও তুললেন মথুরার তারকা সাংসদ। हमारे पड़ोसी बांग्लादेश में जो हिंदुओं के साथ अत्याचार और मंदिरों पर हमले किए जा रहे हैं, मैं पीड़ित हूं और मेरे साथ देश के करोड़ों कृष्ण भक्त पीड़ित हैं। चिन्मय कृष्णदास जी, उन पर राजद्रोह का आरोप लगाकर बांग्लादेश सरकार द्वारा गिरफ्तार कर लिया गया है। अत्याचार और धर्म का ये अपमान किसी भी रूप में स्वीकार नहीं कर सकते हैं। বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখে ধৈর্য রাখতে পারছেন না কেউই। সংসদে বারবার পদ্মাপাড়ের সনাতনীদের অধিকার সুরক্ষার দাবি উঠছে। কেবল বিদেশ নীতি নয়, এটা আবেগেরও বিষয়। মন্তব্য মথুরার বিজেপি সাংসদের। ये विदेश नीति की बात नहीं है, ये हमारे भावनाओं की बात है, कृष्ण भक्त की बात है। सो ऑल द कृष्ण भक्त जितने भी हैं, हम दे आर ऑल वेरी अपसेट। গোটা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে সহিষ্ণু ভারত। কদিন আগেই সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ নিয়ে বিবৃতি দেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ইউনুস সরকারকে সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করতে বলা হয়েছে ভারতের তরফে। বাংলাদেশে যখন হাসিনার পর ইউনুস সরকার দায়িত্ব নিয়েছিলেন, তখনও কোথাও মনে হয়েছিল যে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভারত সরকারের অবিলম্বে উচিত এই সমস্ত তথ্য তার সম্পর্কে খোঁজা বার করা। ইউনুসের বর্বর বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ছে বাংলাদেশের হিন্দুরা। সনাতনীদের অধিকার বুঝে নিতে লড়তে হচ্ছে সনাতনীদেরই। তাতেই থরহরিকম্প ইউনুস ও তার বর্বর বাহিনী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।